কেন আপনি গুপ্ত বললেন? এখানকার আবার বলতে দিচ্ছেন না, বলতে দিচ্ছেন না, আমাকে শেষ করতে দেন আগে। এই গুপ্ত ছিল না বলে 8 জন জামাতে ইসলামের সর্বোচ্চ 8 জন নেতা যদি গুপ্ত থাকতো তাহলে ফাঁসির কাস্টে যেতে হতো না, তাহলে আমেরিকা থেকে ফিরে আসতো না, তাহলে আমেরিকায় থেকে যেত। মীর কাসেম আলী ভাই আমেরিকা থেকে এই মামলা হওয়ার পর ফিরে আসছে, ওয়ারেন্ট ইস্যু হওয়ার পর। সো এই কথাগুলো, ন্যারেটিভ গুলো আপনারা সাংবাদিক, আপনারা হচ্ছে এদেশের জন্য মিরর। আপনারা এমন করে বলবেন যেটা মানুষের জন্য লাগে, কারো পক্ষ হয়ে বলেন না। আমি আবার উত্তর দিব, আমি একজন সারিয়ার কবির। আর যদি আপনারা বলছেন আমি তো নতুন, ঠিক আছে, আপনাদের অবদান সবচেয়ে বেশি, ভালো কথা। আমাদের অবদান নাই, অবদান রাখতে তো কোনো অসুবিধা নেই। অবদান আগে যদি না থাকে এখন রাখতে কি অসুবিধা আছে? আর অবদান আমার আছে এ কথা বলবো না, যারা অবদান আছে কিনা যারা জানে এটা আমি লিখে প্রমাণ করবো না। 2012 সাল থেকে কোর্টের বারান্দায় যারা আছে তারা জানে জামাত ইসলামের সমস্ত বড় বড় নেতাগুলোকে কে মুক্তি করাইছে, কে শেষ জীবন বাজি রেখে বেল অ্যাপ্লিকেশন করছে। বাংলাদেশের ইতিহাসে নট টু অ্যারেস্ট, নট টু হ্যারাস প্রথমকে ইন্ট্রোডিউস করছে 2012 সালে এই শাহরিয়ার কবির। 2012 সালে এই শাহরিয়ার কবির মতিউর রিজার্ভে থেকে শুরু করে সবার বেলের অ্যাপ্লিকেশন করছে। আজকের আমির জামাতের 2013 সালে মুক্তি দিয়ে আসছেন, আর আপনি আজকে বলতেছেন বড় বড় কথা। ছাত্র অবস্থায় নিজের ছেলের দুধের টাকা বাদ দিয়ে টাকা পাঠাইছে এই জামাত ইসলামকে, আর আপনারা আজকে বলেন বড় বড় কথা। সেন্ট বেইটেস্কোতে চাকরি করে ট্যাক্সি চালায়, তার কিছু টাকাতে পড়াশোনা করছে, কিছু টাকা এই সংগঠনকে দিছি, আর আপনারা বলেন আমাদের নাই। এই যে 3 তারিখে এই যত লেখা পাবেন শাহবাগ থেকে ওই পর্যন্ত 5.5 লাখ টাকার কালি দিচ্ছে এই শাহরিয়ার কবির। যত লেখা পাবেন ঢাকা ইউনিভার্সিটির ওয়ালে তার টাকির কালির টাকাই শাহরিয়ার কবির দেয়, আর আপনারা বলেন আমাদের যোগ্যতা নাই। 2 তারিখে যখন সেরাটনে 30, 1, 2 সমস্ত ব্যারিস্টার থেকে নিয়ে মিটিং করে, এটাই শাহরিয়ার কবির। আপনারা বলেন নাই। এই আমিরে জামাতকে যখন হত্যা করার জন্য আপনারা ধরার জন্য এখন তখন এই শাহরিয়ার কবির তার সাথে ঘুরে ঘুরে বেড়ায়। এটা হচ্ছে শাহরিয়ার কবির। হজ করতে যায়, উমরা করতে যায়, কার সাথে? আমিরে জামাতের সাথে, জীবন বাজি রেখে। ধরলে ধরবে ছোট ছোট দুধের বাচ্চা নিয়ে, ছোট ছোট দুধের বাচ্চা নিরাপত্তা পায়নি বলে পরিবারকে এদেশে রাখতে পারিনি। এটা হচ্ছে শাহরিয়ার কবির। আর আপনারা বলেন 5 মাস আমাকে দেখছেন, আপনারা বলেন 5 মাস দেখছেন। এই শাহরিয়ার কবির যা ইনকাম করে তার 3 ভাগ দেয় ইসলামী আন্দোলনে। এটাই দেখছেন সাংবাদিক না? ও 2 দিন হচ্ছে টকশোতে আসছি, ভাবছে ও শাহরিয়ার কবির কিছু জানে না, নতুন আসছে, নতুন কেন 70 এত লাগে কেন? ও আমাকে প্রমাণ করতে হবে আমি জুলাই যোদ্ধা না। সেদিন এই ট্রাইব্যুনালে 70টা মামলা করছি, তার মধ্যে একটা ফিস নিছি। 70টা মামলা করছি, সেদিন ফিস নিছি একটা। গত কয়েকদিনে রিট ফাইল যতগুলো করছি তার মধ্যে 3টার পয়সা নিছি, বাকি একটা রিটের পয়সা নিইনি। এটা শাহরিয়ার কবির। ও একটু দাঁড়িয়ে আছে, ওদের নাম দিয়ে দিলেন ছাগল না? খুব ভাল লাগে না নিয়ে সেবে বেজ্জত করতে? একদিন বলছিলাম কালের কণ্ঠে আসবো না, যমুনা একদিন বলছি শোনেন, দেশ আগে, আমরা দেশের জন্য আসছি, ইসলাম কায়েমের জন্য আসছি, কারো রক্তচক্ষু ভয় করে না, ভারতকে ভয় পায় না। আর আপনারা কি ব্যক্তিগত আক্রমণ ছাড়েন? এখানে কথা বলতে আসছি, কথা বলতে দিলে দিবেন, না দিলে দিবেন না, সমস্যা নেই। এক টিভি ডাকেন, আর এক টিভি আছে। আপনার এখানে আজকে কি একটা দুঃখ নিয়ে চলে গেলাম, আর আসবো না, কি হবে? শেষ করতে দেন একটু। ওনার অনুষ্ঠানে গেছি একবার, তারপর আর ডাকেননি, যাইনি তো। ডাকলে যাও না। গ্লোবের আমি হচ্ছে লিগাল অ্যাডভাইজার, তারপর গ্লোবে যাইনি। গ্লোবাল টিভি লিগাল অ্যাডভাইজার, পুরো লিগাল গ্লোবাল টিভি না, গ্লোবের আমি লিগাল অ্যাডভাইজার হোল গ্রুপের, তারপর যাইনি। আর আপনি আমাকে বলতেছেন আমি শাহরিয়ার কবিরকে, আপনি আমার বলতেছেন গুগল সার্চ করতে হবে। দাদা একদম এই স্টেটমেন্ট দিলাম, আমিরে জামাতকে সাক্ষী রেখে, আর আল্লাহ তো জানে যা যা বললাম, যে কোর্টে খোঁজ করে দেখেন। 11 নম্বর কোর্টে প্রথম আমি এই শাহরিয়ার কবির নট টু অ্যারেস্ট, নট টু হ্যারাস করি, যাতে লোকগুলোকে জেল গেটে আর আটকায় রাখা না যায়। আর আপনারা আসছেন আজকে ডিটেনশনের, আজকে ডিটেনশন দেন, সেই ডিটেনশনের খবর আমি অনেক আগেই রচনা করে দিছি। আর বলেন গুপ্ত, তখনকে আমি যা বলবো আমি জামাত ইসলাম করি, সেজন্য আমার হাইকোর্টের ভাই বাতে ফেল করাতে চাইছে অ্যাটর্নি জেনারেল সাহেব। যা জাস্টিস ফরিদকে জিজ্ঞাসা করেন যে জামাত ইসলামকে সমর্থন করি বলে। মীর কাসেম আলীর মুক্তির জন্য যখন
পার্লামেন্টে করেছিলাম সেই ছবি দেখা বলে এই ছেলে জামাত ইসলাম করে একে পাশ করানো যাবে না। আপনি তো আছেন বাংলাদেশে, আর সারা বিশ্বে দৌড়াইছি, সারা বিশ্বে দৌড়াইছি এই হাসিনা অটোক্রেসির বিরুদ্ধে। এর চেয়ে আর বেশি কিছু নাই। এই জাতির সবচেয়ে বড় কথা, যেই সাংবাদিক হন অন্ধ হয় না, আর আমাদেরকে এইভাবে ন্যাক্কারজনকভাবে অপমান করেন। আল্লাহ সম্মানের মালিক, সম্মান দিবেন, এবং এই যে সুযোগ করে দিলেন রাগ করে এই কথাগুলো বলার, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করতেছি।